আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের ভিডিওতে গাপি মাছ পালন নিয়ে এমন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব। তো যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা গাপি মাছ সম্পর্কে অনেক আইডিয়া পাবেন এবং কীভাবে মাছ পালতে হয় সেই বিষয়ে আইডিয়া অনেক ভালো হবে। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো এই হচ্ছে আমাদের গাপি মাছগুলা, দেখেন এখানে পার্পল ড্রাগন রাখা আছে, আর এই হচ্ছে আমাদের আরটিপি গুলা। তো মাশাআল্লাহ কোয়ালিটি মাছগুলো অনেক সুন্দর। গাপ্পি মাছ পালন করতে হতে বেসিক্যালি আপনার হচ্ছে সুন্দর একটি হাউস, কিছু গাছ, আর হচ্ছে ভালো কোয়ালিটির মাছ লাগে। তো 3-4টা ধাপের আমরা বিষয়টা ভাগ করছি। তার হচ্ছে হচ্ছে এক নম্বরে আপনার পানির কোয়ালিটি ভালো রাখতে হবে। মাছ যদি রাখতে হয়, এটা আমাদের দেখেন পানি একটু ব্রাউন কালার হয়ে গেছে, এক্সট্রা একটু ময়লা জমছে, এটা পানি চেঞ্জ করে দেবো। তো এখানে দেখেন আমাদের আরটিপিগুলো দেখেন, এই যে কি সুন্দর লোডেড, এবং একটি গাছ দিয়েছি, আর হলো পানি কোয়ালিটি দেখেন মিথাইন ব্লু দিয়ে কত সুন্দর করে রাখা হয়েছে। তো এরকমভাবে রাখলে ঠিক মতো ফিডিং, লাইভ ফিড এবং টিউবলেক্স ডাফ নিয়ে খাওয়াইলে আমাদের মাছগুলা দ্রুত লোড এবং বাচ্চা দেওয়ার সক্ষমতা বাড়বে। তো আমাদের মাছগুলো প্রায় দেখেন লোড, কি সুন্দর লোডেড মাছ, এবং কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো পানির কোয়ালিটি ভালো রাখলে মাছের প্যারাসাইট জাতীয়, ফাঙ্গাস জাতীয় কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে মাছ অনেক ভালো থাকবে। তার কারণে আপনারা চেষ্টা করবেন পানিতে একটা যে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করার জন্য। আমাদের গাপ্পি হাউসে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করছি আমরা। তো মাছের হেলথ এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে আমাদের এটা সহায়ক, অনেক ভালো। এবং সবগুলা মাছ দেখেন লোডের। আমরা কিছুদিন আগে ব্রাইন শিম, টিউফলেক্সটা কমই খাওয়ানো হয়েছে, আর ব্রাইন শিম আর ডাফনিয়াটা দেওয়া হয়েছে বেশি। তো আমাদের মাছগুলো যদি আপনি ভালো রেজাল্ট করতে চান, তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার মাছের কোয়ালিটি অবশ্যই ভালো হইতে হবে। কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনার মার্কেটে ভালো একটা দাম পাবেন না। তো সেক্ষেত্রে আপনার কোয়ালিটি নির্বাচন করতে হবে ভালোটা। দেখেন আমাদের আরটিপিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। এখানে আমাদের পার্পেল ড্রাগনগুলো দেখেন অনেক সুন্দর কোয়ালিটি। আর যদি কোয়ালিটি সম্পূর্ণ মাছ করতে না পারেন, মার্কেটে একটি ভালো প্রোভাইড করতে পারবেন না। আপনার হচ্ছে মার্কেটে যদি ভালো মাছ না দেন, তাহলে আপনার মাছের টানটা বেশি হবে না, আর সেলও কম হবে। সেক্ষেত্রে খরচ অনেক হয়ে যাবে, আর হচ্ছে সেলটা ভালো হবে না। তার জন্য অনেকগুলো বাচ্চা পাইতে হলে আপনার হচ্ছে সুন্দর একটি সেট আপ, আর হচ্ছে লাইভ ফিড দিতে হবে। ভরপুর লোডেড থাকবে মাছগুলো। আমাদের এখন লাইভ ফুড দেওয়ার কারণে এগুলো কিন্তু আমাদের এই যে মাছগুলো অনেক লোড। আমার এই যে দেখাই, বাচ্চা দিয়ে দিছে অনেকগুলা। আমরা তৃতীয় ধাপটা বলছিলাম হচ্ছে, আমরা তৃতীয় ধাপ হচ্ছে আমরা যদি ট্যাঙ্কে গাপ্পি মাছ যদি থাকে, আপনার হচ্ছে কিছু কিছু পানি বা 30% 40% পানি চেঞ্জ করে সপ্তাহে বা 15 দিন মাঝখানে মাঝখানে একবার পরিবর্তন করে দিলে আপনার হচ্ছে মাছের কোয়ালিটি গ্রোথটা ভালো হয়। আর হচ্ছে সবগুলো চেঞ্জ না করলে ভালো। সবগুলো চেঞ্জ করলে টেম্পারেচার একদম ঠিক না হলে মাছ অনেক ক্ষেত্রে মারা যাইতে পারে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে পানি একটু ঘন ঘন চেঞ্জ, মানে 30% 40% এবং 20% করেও দিতে পারেন। তো আপনার হচ্ছে এগুলো হচ্ছে মাছের কোয়ালিটি ধরে রাখার জন্য। আর মাছ যদি বেশি প্রোডাকশন পাইতে চান, তাহলে হাইডিং প্লেস এবং বেশি বেশি লোড করতে চাইলে আপনার টিউফলেক্স, ডাফনিয়া, লাইভ ফুড দিতে হবে। আর্টিমিয়া আছে, আপনার হচ্ছে ব্রাইন শিম, এগুলা ছোটো ছোটো খাবার আপনারা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের মাছের কোয়ালিটি ভালো থাকবে, মাছ সুস্থ থাকবে এবং বাচ্চাও প্রচুর দেবে। তো আপনার চতুর্থ ধাপের মধ্যে বলি হচ্ছে আমরা ট্যাঙ্কের সাইজটা বেশি, যদি মাছ আকারে ছোট হয়, তাহলে আপনার মাছের প্রোডাকশন বেশি ভালো হবে না, আর ওর কোয়ালিটি বেশি ভালো আসবে না। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে মাছের কোয়ালিটি ভালো পাইতে চাইলে দেখেন আমার এতটুকু চারিতে আমি মাত্র 40-50 পিস মাছ রাখছি। এখানে মাছ স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারছে, এবং একটি পাওয়ার ফিল্টার, স্পঞ্জ ফিল্টার, অনেকগুলা গাছ এবং মাছ রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ট্যাঙ্কে দেখেন আমার এতটুকু ট্যাঙ্কে কয়টা মাছ রাখছি। তো অল্প কিছু মাছ রাখা হয়েছে যেন ওরা সুন্দরভাবে থাকতে পারে। মাছগুলো লোড হচ্ছে, সুন্দর করে বাচ্চা দেবে। আমার আজকে ব্রিডিং বক্সে বসাই দেবে, দেখেন এই যে কি সুন্দর লোডেড মাছ। তো বেশি কথা পারাবো না। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।